দুর্নীতি করছে, ওরকে তো বিলের টাকার অভাব নাই, কিন্তু আর গরিব মানুষ ভ্যান চালে খায়, চার্জ দেওয়া লাগে মাসে 2000 টাকা ভ্যান চার্জের বিল ওঠর। এগুলো কে কবি? সারা দেশের দুর্নীতি ছায়া গেল, ভ্যানালা ভ্যান চালে গরু সোলফলক বাঁচাচ্ছে, পুলিশ যা সুসা দিয়া টাকা দিয়া টায়ার কানা করে দিকে, তুই অট টায়ার কানা করিস গে ঠিক কথা কয় না? হ্যাঁ, সিএনজি কে কিনেছে? নাতে জিয়াউর রহমানের বেটা তারেক রহমান কিনেছে সিএনজি, ভারতের থেকে নিয়েছে। সিএনজি চলতে দেওয়া হবে না, রাস্তার মোড়ে মোড়ে পুলিশও দাঁড়াতে, এই সিএনজি চলবে না, মারো ঘুরতে। তোর বাপের টাকা দিয়ে কিনে দিছু, এখন তো ওই পুলিশই আছু, সান দেখতো। এগুলা জাতির কি একতরফা কথা না সকলের কথা? তা আপনি কেন জামাতক আপনি বিপক্ষ পার্টি বানাচ্ছেন? আল্লাহর কথা, জনগণের কথা যারাই বলবে যুগে যুগে তারাই বিরোধী শক্তি। কথা ঠিক কিনা? আমরা এদেশে আল্লাহর আইন কায়েম করব। এই 5টা খাত যদি আমরা আস্তে আস্তে যদি শক্তিশালী করি, মানুষ শুয়ে ঘুম পারবি, দরজা দেওয়া লাগবে না। চুরি হচ্ছে কত কে, হ্যাঁ হ্যাঁ, এতগুলো পুলিশ, এতগুলো বিডিআর, এত আর্মি, এত প্রশাসনের লোক, তাও জুম্মা দেয় যে শেখ হাসিনা মডেল মসজিদ তৈরি করছে, তাও মসজিদের মধ্যে ইংরেজ মুসল্লিয়া ঢোকা লাগে, কিন্তু আগে ঢুকে তারপরে মুসল্লি ঢোকে। এই কথা কর না কা? যে দেশে এত আইন, এত নেতা, এত অফিসার, এত প্রশাসনিক কর্মকর্তা, জুতা চুরি বন্ধ হয়নি এই দেশ। ওই বাংলাদেশ ব্যাংকের টাকা থর বক্স আছে না, ওরই ভেতর আগে লিয়ে যা জুতে থয় থুয়া, কেউ কেউ চোখ মুদে নামাজ পড়ে না নাইটু ভাই, চোখ মুদে সেজদাত গেছে, সেজদাত থেকে উঠে চোখ মিলে আবার দেখা লাগে জুতো আছে নাকি। ফাইজলামো, এটা ফাইজলামো। আমরা আল্লাহর আইন কায়েম করতে যাচ্ছি। কথা ভারত বিদায় হবে, ভারতের সাথে সম্পর্ক আছে। তুমি কেন ইলশার মাছ দিলে এইবার সেটা জবাব দাও, দাও জবাব। বাংলাদেশে বরিশাল ঘাটে আমি ইলিশ কেনার জন্য মাইক্রো ভাড়া করে গেছি, 1800 টাকা কেজি নিয়েছে, 1800 টাকা কেজি। চাঁদপুরে 2700 টাকা কেজি, বগুড়া ফত্তালি বাজারে 2300 টাকা কেজি। আর ভারতে যে ইলশা দিচ্ছে 1.5 কেজি 2.5 কেজি পিস, এই ইলশা 1500 টাকা কেজি দেশে। তোমার কেউ অধিকার দিয়েছে না ডক্টর ইউনূস? বাংলাদেশে মানুষ ইলশা পাচ্ছে না, তুই জাটকা খেলে তুই বাংলাদেশের মানুষ, আর ভারতের দিচ্ছি তুই ইলশা। হারে হারে তোমার বিচার হবে বাংলাদেশে। কি কতক্ষণ না আমি আপনি বলেন তো, দাড়ি রাখা কি টুপি মার দেওয়া সুন্নত না? আচ্ছা, আপনাকে গত শুক্রবারে যে ইমাম মসজিদে নামাজ পড়ছে দাড়ি দিয়ে টুপি দিয়ে, এই শুক্রবার যদি দাড়ি কাটিয়া টুপি খুলে যদি আসা মেয়েরা দাঁড়িয়ে আল্লাহ আকবার নিয়ত বান্দার লাগে, দাঁড়াতেই পুরো মসজিদের সমস্ত মুসল্লি এক পক্ষ হয়ে ইমামের বিরোধিতা করবেন। ওর মধ্যে আওয়ামী লীগ আছে, বিএনপি আছে, জাতীয় পার্টি আছে, জাসদ আছে, সুদারু, মদারু, জুয়ারু, নামাজ কাদা, বিভিন্ন ধরনের মানুষ আছে। কিন্তু ইমাম দাড়ি কামানের কারণে, টুপি খোলার কারণে সব একমত। কথা কয় না বারে? সব কি ওটা ওর মধ্যে 2 পার্টি হয়। এই ইমাম মাথা দাড়ি কামাতে কি হচ্ছে, এই পড়েন তো নামাজ, কেউ কবি? বরঞ্চ কবি এখনই বাড়া বাড়া। এখন আপনাকে বলি, টুপি আর দাড়ি কি সব এখন কি সুন্নত। এখন আসেন, টুপি দাড়ি সুন্নত যদি তরক করে ইমাম, সবাই ঐক্যবদ্ধ হয়ে তাকে মসজিদের থেকে বাইর করে দেওয়ার সিদ্ধান্ত আমরা নেব। এখন আসেন, আমরা কি সবাই কি ইমানদার না? হ্যাঁ বলেন, আমরা কি? তাহলে কেমন ইমানদার কোরআন দিয়ে আপনাকে টেস্ট করবো এখন। আচ্ছা, কেউ যদি বিটির বিয়ার জন্যে এই জুয়েলার্সে সোনা কিনবার যায়, বগুড়া উষা জুয়েলার্স কিংবা রূপমহলে যায়, তাহলে সোনা দিয়ে 21 ক্যারেট, এটা কেনার আগে আপনি কবেন ভাই কোষ্ঠী পাত্র দেন দাগ দেন, দেখি সোনার কালারটা কি। এই কতক্ষণ টাকা রং যখন 21 ক্যারেটের আপনি বুঝতে পারবেন, আর 18 ক্যারেটের দাগ দিয়ে বুঝতে পারবেন, তাহলে আপনি নিশ্চয়ই বুঝবেন এটা হলো অরিজিনাল সোনা। তাহলে আপনি আমি যে ইমানদার হচ্ছি, আর কি একটা কোষ্ঠী পাত্র টান দেওয়ার দাগ দেওয়ার কি দরকার আছে না নাই? এই দরকার আছে না নাই? কোন দিন দিয়েছেন ইমাম কষা, কোন বক্তা কষা,
কেউ খায়নি। মনে করতেন মাথার টুপি দিছি, দাড়ির বিন্দি দিছি, জুব্বা গাছ দিচ্ছি, হজ করছি, উমরা করছি, বেশ তো কে না দেয় রে? কিরে নাটু ভাই, হ্যাঁ এখন এক্সপার্ট কর্ম, দাঁড়িয়ে রাখা সুন্নাত, টুপি পরা সুন্নাত পরিত্যাগ করলেই পুরো মসজিদের মুসল্লিরা ঐক্যবদ্ধভাবে ইমামকে অপসারণ করার আন্দোলন শুরু করে দেয়। এখন আসেন, আল্লাহ বলছেন তুমি ঈমান আনতে পারবে, কিন্তু একটা শর্তে। জোরে কোন আলহামদুলিল্লাহ। কয়টা শর্তে? একটা। সেই শর্ত আলেম ওলামারা সবাই জানে, আপনারা হয়তো শুনেছেন, আমি আবার তেলাওয়াত করলি বুঝতে পারবেন মন খারাপ হচ্ছে। আল্লাহ বলছেন দুনিয়ার মানুষ, তোমরা যদি ঈমান আনতে চাও, তোমরা যদি আল্লাহর উপর বিশ্বাস করতে চাও, আল্লাহকে যদি হুকুমকর্তা মেনে নিতে চাও, রসুলকে যদি তুমি পথ প্রদর্শক হিসেবে মানে নিতে চাও, আমি আল্লাহ বলে দিচ্ছি একটা শর্ত পূরণ করতে হবে। ওই শর্ত যদি পূরণ না করো তোমরা ঈমানদার হতে পারবা না। শেষ। এখন এটা শুনলে কমেন, তাহলে আমাকে তুই মাধ্যমে হজ করে লাভ কি হলো? আচ্ছা কোন তো তোরা জাল চেনেন আপনারা? এই ইঙ্গা করে মারে ঝাঁকি দেয়। আচ্ছা এই তোরা জালের আপনারা কিনেছেন ধাপের হাটুর থেকে, জালের কাঠি গাঁথা আছে, দাউনে ঢুকান আছে, কান পাশোটি বান্ধে থছেন, জালও 7.5 হাত, কিন্তু ঘাই বান্ধেননি। কিয়ামত পর্যন্ত খেওয়ালে একটা কাঁদো উঠবি। কথা কনের বা কথা কনের কেবা কাঁদো উঠবি, শামুক উঠবি, খ্যার উঠবি, মাছ তো কথাই নেই। ঘাই ছাড়া জাল খাওয়া দিয়ে মাছ মারার যে অবস্থা, ঈমান কংক্রিট না হয়ে ইবাদত করার ওই অবস্থা। এখনো কোনো অর্থ আমি তেলাওয়াত করিনি, কিন্তু অর্থও পড়িনি, তাতে আপনি কোথাও ঠিক কি বুঝে ঠিক করলেন? বেদার হচ্ছেন আপনারা। আচ্ছা এর মধ্যে কি বিএনপি আওয়ামী লীগের কোনো বিরুদ্ধে কথা করছে? এই ধরে কোন করছে? ওই বিএনপির লোককেও আমার দরকার ইসলাম কায়েমের জন্য। হ্যাঁ কথা বল না, আপনি আমি পারবো? পুরো জাতিকে কোরআন বুঝাতে হবে। কমপক্ষে বাংলাদেশে 10 আনা লোককে যদি ইসলাম বুঝান যায়, আগামী নির্বাচনে বাংলাদেশে ইসলাম ক্ষমতায় দেওয়া সম্ভব। তাদেরকে ইসলাম বুঝানোর জন্যে তাদেরকে যদি ডাকেন, জুম্মাত আসছে না, সেই জন্য আমি বলেছি কোনো মসজিদে কথা হবে না, রোডে ফিল্ডে বাইরে কথা হবে, যাতে লোকজন মসজিদ অজু করলে তো যাওয়া লাগে। আমি বিড়ি খাচ্ছি, অজু করিনি, শুনবারও পারছি না। কোথাও ওই কয়জন যে কয়জন নামাজ পড়ে ওরাই খালি ঘুরে ঘুরে শোনে। এখন দোকানদার শুনিচ্ছে, সর্বস্তরের মানুষ যে কয়জন শুনিচ্ছেন, এই কথাটা আপনাকে বুঝাতে পারি। আর বক্তব্য বাংলাদেশে দেওয়ার দরকার না। আল্লাহ কোরআনে বলছেন ফামাই ইয়াকফুর বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহ। আমার আল্লাহ বলেছেন শর্তটা হলো তুমি যদি কালেমা পড়তে চাও, আগে তাগুতকে অস্বীকার করো। তাগুতকে যদি অস্বীকার না করে, পৃথিবীর মানুষ কোটি কোটিবার কালেমা পড়ে, কোটি কোটিবার কালেমার জিকির করে, এই মানুষটা কখনোই ঈমান আনা হবে না। আল্লাহ শর্ত দিয়েছে তাগুতকে অস্বীকার করতে হবে। কিন্তু মসজিদের ইমামরা খালি করছে মিলাদ পড়ব টাকা দাও। কতক্ষণ আবার মসজিদের ইমামরা কি করছে? মিলাদ পড়ব টাকা দাও, বক্তার করতে বক্তৃতা করব টাকা দাও, 40 মিলাদ পড়ব টাকা দাও, ই ফতুয়া তুমি টাকা দাও, চাকরি করো মাদ্রাসার টাকা দাও। কিন্তু আসল কামের কথা করছে না। কারণ কি? ওই কথা কলে আমি চাউলও পাবো না, বেতনও পাবো না, ভাতও পাবো না। হ্যাঁ কথা কি? তাহলে ঈমান আনতে গেলে শর্ত কয়টা? সেটা তাগুতকে অস্বীকার করতে হবে, দাঁড়িয়ে রাখা, টুপি মাথা সুন্নত, আর তাগুতকে পরিত্যাগ করা ফরজ।
কথা কয় না বারে, এলে বুঝার পারে না নাকি? আমি বুঝতে পারি না। তাগুতকে পরিত্যাগ করা কি? ও হুজুর, ওই যে হুজুর, ও হুজুর, এই যে আপনি 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 ওই যে সাদা এটা আছেন তো, আপনি এটা আছেন। হ্যাঁ হুজুর, এই আপনি রে, আপনি হয়তো টুপিলা হাতে এভাবে বান্ধে আছেন, আপনি এটা আছেন তো, হ্যাঁ এটা আছেন তো। ইব্রাহিম মুফতি সাহেব নাই তো, ওনার ডাক দেন নাকি? ওগুলো মৌলবি থাকা লাগে মঞ্চ কি? আমার 47 বছরের রেকর্ড আছে বক্তৃতার। আমি জীবনে একটা সভা মিস করিনি, জীবনে কোনো মানুষকে খুশি করার জন্য তেল মারিনি, কোনো মানুষকে রাগ করে কথা বলিনি। কারণ কি? আল্লাহর নবীর 14টা গুণ ছিল, তার 1 নম্বর গুণ হলো আল্লাহর রসুল রসিকতা করে কথা বলতে। আমরা রসুলের আদর্শ সিরাত যদি মানতে চাই, আমাদেরকে রাগ করা যাবে না। আমাকে যখন জেলখানাত নিয়ে গেল, ফাপড় মাহফিলের থেকে নিয়ে যায় জেলখানাত, সকাল 11টার দিকে স্যান্ড আপ করলো সদর থানার থেকে। জেলের গেটের মধ্যে ঢুকলাম, তার আগেও 3-4 বার ঢুকেছি, 14 বার ঢুকেছে। আমার হাইকোর্ট থেকে জামিন নিতে 15টা মামলার 32 লাখ টাকা লাগছে। জেলাত কোনোদিন জজেরা জামিন দেয়নি। আর 12 বছর আমি মামলা হাজিরা দিছি, প্রতি মাসে 9টা হাজিরা। আপনাকে আদমদিঘির বক্কর উকিল চেনেন? বশিকরার বাবু বক্কর উকিল, তারপর দুপচাঁদের আব্দুর রশিদ, তারপরে এই যে আমাদের সান্তাহারের আব্দুল মতিন পিপি, চেনেন না? এইভাবে এমন কোনো উকিল আর মৌরিয়ার ওই পেশকার নাই যে এই অদমক না আসেনি। এখন জেলখানা ঢুকাছে ভালো, ঢুকানোর পর টুপি আছে মাথা, সবার চাপে আমি আর ওই চুল টুল কাটানো না, সমস্যা কখন কাটবো, ঘুম পাড়তে আবার সবার যাওয়ার তাল ধরা লাগে। আমি টুপি মাথাতে ঢুকেছি, ঢুকে বসেছিল, তারপরে এক এক করে ডাকলো হাজিরা লওয়ার জন্য। তো আমাকে নিয়ে যা ডাকিয়া করছে, হুজুর টুপি খোলেন। কে করছে না, দেখবো মাথার মধ্যে কিছু আছে নাকি। তা আমি কোনো মাথার মধ্যে চুল আছে আবার কি থাকবি, করছে না টুপি খোলেন। তো টুপি খুললাম, খোলার পর করছে চুলও দেন, হাতের বাড়ি দেন। কে করছে না, যদি গাঁজার পুরো টুরে থাকে। এটা হাসলেন আপনারা? ইনকে হাসিছিল সাইদির জন্যে। সাইদিক বিনে অপরাধে আমাদের বাংলাদেশে যতগুলো মানুষ ফাঁসি দিয়েছে, কারোর অপরাধ ছিল না। শুধু ইসলাম যাতে বিজয় হতে না পারে, নেতৃবৃন্দকে ফাঁসি দিয়ে মারা হয়েছে। জুডিশিয়াল ক্লিনিকের মাধ্যমে এই কামটা করা হয়েছে। তা আমাকে রোগ নিয়ে যা, আমাকে কোথায় হাতের, আমি হাতের বাইরে দিবার পারবো না, আপনি দরকারে চেরন নিয়ে আসেন। বড় বড় ফাঁকালা চেরনি নাই, ওটা আমাকে না আধা ঘন্টা খানিক মাথা হাজরিয়া দেন। তো কাল সভা করে আছে এই বগুড়া সদর থানার যে জেলখানা ছিল, প্যানের উপর দাঁড়িয়ে থেকে ফজরের উজু করছি। আমরা দেখলাম মানুষ, তা ওরা মনে করেনি। এই অথচ ওবায়দুল কাদের কলো যে আমরা যদি আগামী নির্বাচনে পাশ করতে না পারি, একদিনে 5 লাখ লোক মরে যাবি। আচ্ছা 500 মরিছে, 50 জন মরছে, 5 জনও মরেনি। ওই পাগল, ওই মিথ্যা কথাকে মানুষক মেরে ফেলাতেছে। এই কথা কন না, যার ভয় আছিল, যারা অন্যায় করছে তারা পলে গেছে, যারা এ দেশে আছে ওরা আমার ভাই, ওরা আমাদের ভাই। ওদেরকে নিয়ে দেশে বাংলাদেশে কোরআন বিজয় করতে যায়। আমরা দেখিয়ে দেব কোরআনের কি কি আইন দরকার। এই কথা একটু পরে বলবো। আমি বললাম যে ভাই এতখানি একটা অপদস্থ আপনারা করবেন। আপনি জানেন আল্লামা সাইদি সর্বশেষে একটা বক্তব্য দিয়েছেন একটা সিরাত মাহফিলে। উনি বলেছেন, সিরাত মাহফিলে আমি বলছি, আমার যারা এত বড় সর্বনাশ করছে, আল্লাহ তুমি তাদেরকে জাতির সামনে উলঙ্গ করে নামটা করে দাও। 100% কথা সত্য হতে। উনি বলছেন, আমার যারা এত বড় ক্ষতি করলো, তাদেরকে তুমি বিপদ দিয়ে, মুসিবত দিয়ে, আযাব দিয়ে, গজব দিয়ে তুমি
দেশ থেকে বিতাড়িত করো। কি হচ্ছে? ওনার একটা কথা মিস হচ্ছে না। উনি বলেছেন এই বাংলাদেশে ইসলাম বিজয় হবেই হবে ইনশাআল্লাহ। আগামী দিনে জাতি যদি ইসলাম বুঝতে পারে, জাতি যদি লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, এমপি সাহেবের আগমন, নারায়ে তাকবীর, নূর মোহাম্মদের আগমন, তাহের কাকুর আগমন, লিল্লাহে তাকবীর, মারহাবা। আমি বলতেছিলাম যে আমার মতো একটা অযোগ্য লোক বগুড়া জেলার বাড়ি, 47 বছর হলে বক্তৃতা করি। এই আস্তে আস্তে আমার মতো একটা অযোগ্য লোক মাথার থাপড় দিবের করতে পারে? কি কথা রে? কেন আমি গাঁজালে ওটি ঢুকেছি? তুই এত বড় সত্যবাদী পুলিশ হলু, তুই 18 সালে দিনের ভোট রাতের দিলু কে? কি ওগুলো আমরা জানি না? আমাক যে জুলহাস পুলিশ হাপড় থেকে ধরে নিয়ে গিয়েছিল, তার চাকরি বাংলাদেশে করার ভাগ্য হয় না। 5ই আগস্টের পরের দিন আমি আমার কুমড়া পণ্ডিত ফারিদ থেকে নাম্বার নিয়ে ওনার সাথে মোবাইলে কথা কছি। ভাই আপনি কোথায়? কোথায়? সিরাজগঞ্জ। তা আপনি না বগুড়াতে আসেন, তা আপনাকে না দেখবো। কোথায়? আপনি কে? তখন আমি বলছি আমি তোর বাপ। আয় বিনে অপরাধে আমাকে ধরে নিয়ে দে, তুই 26 দিন জেল খাটাচ্ছু, 62,000 টাকা রাহ খরচ ফেরত দিচ্ছি। তোর মতো লোক আমি একটু দেখবো, আয়। ওই ভয়ে গাবতলির ওসি, এটা ভাইরাল হয়ে গেছে বক্তৃতা আমার। ওই পল্লী মঙ্গলের পূর্বে একটা সভা, ওই ওসি সাহেব দেখো যে এই যে আপনার বক্তৃতা জুলাদের উপরে এত খ্যাপা খায়। আমি খ্যাপা হবে না মানে বিনা অপরাধে কেন ধরলো? কতক্ষণ ওখান থেকে ভয়ে ট্রান্সফার খাগড়াছড়ি গেছে। খাগড়াছড়ির পর আমি যখন ফোন দিলাম আর ফোন বন্ধ। একজনের কাছে রিপোর্ট নিলাম, আমাদের মাজলিসুল মুফাসসিরিনের সব ডায়েরিতে সবারই নাম আছে। আমি কেন্দ্রীয় মাজলিসুল মুফাসসিরিনের কেন্দ্রীয় সদস্য। ফোন লাগালাম, বলছে জুলহাস চাকরি ছাড়া দেয়া কোথায় গেছে কেউ